ঘড়িতে প্রায় ৩টে বাজে। মেয়েটা নামাজ পড়ছিল। হঠাৎ দেখা যায় ওই গ্রামের কবরস্থান থেকে অনেকগুলো লাশ কবর থেকে উঠে আস্তে আস্তে এই বাড়িটার দিকে আসছিল। একে দেখা যায় সে আগের থেকেই খাটের নিচে লুকিয়েছিল। হঠাৎ ঘরের বন্ধ জানালাটা খুলে গেল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসটি স্টোরি। রাতের বেলায় আজ থেকে কুয়ার ভেতরে তাকাতেও ভয় লাগবে। কেন, কি থাকে কুয়ার ভেতরে? শয়তানের উপাসনা করা কতটা ভয়ানক হতে পারে তা ধারণার বাইরে। মুভিতে একটার পর একটা টুইস্ট খুলতে শুরু করে। একটা সেরা হরর মুভি এএসটি স্টোরি প্রেজেন্টস স্যাটানস স্লেভ, শয়তানের দাস। সালটা 1981। দেখা যায় একজন অসুস্থ মহিলা কোনো এক ধার্মিক মন্ত্র জপ করে যাচ্ছে। দৃশ্য পাল্টায়। রিনি নামের এই মেয়েটাকে দেখা যায়। পরিবারে ছিল মা, যার নাম মাওয়ার্নি, বাবা, যার নাম বাহেরি, ঠাকুমা, যার নাম রহমা, এবং তারা 4 ভাই বোন। রিনির বয়স 22 বছর, 16 বছর বয়সের টনি তার ভাই, 10 বছর বয়সের বন্ডি এবং 6 বছর বয়সের ইয়ান। ইয়ান ছিল মূক ও বধির, না কথা বলতে পারত না কানে শুনতে পারত। এদের সবার বয়স উল্লেখ করার পেছনে একটা বিশেষ কারণ আছে, যেটা পরে বোঝা যাবে। রিনির মা মাওয়ার্নি একজন গায়িকা ছিল, কিন্তু বিগত 3 বছর ধরে কোনো এক অজানা কারণে তার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায়। নতুন করে গান রেকর্ড করতে পারেনি। তার আগের রেকর্ড করা কিছু গান যেগুলো এখনও সিডিতে বাজারে বিক্রি হয়, সেই সব গান থেকে সে কিছু টাকা পারিশ্রমিক পেত। কিন্তু 3 বছর ধরে তার কোনো গান রেকর্ড না করতে পারার জন্য এখন সেটুকুও পায় না। পরিবারে অভাব। রিনি তার মা মাওয়ার্নিকে হাসপাতাল থেকে বাড়িতে এনে সেবা শুশ্রূষা করতে শুরু করে। যেহেতু মাওয়ার্নির হাঁটা চলা এবং জোরে কথা বলার ক্ষমতা হারিয়েছিল, সুতরাং একটা ঘণ্টা ছিল। কোনো প্রয়োজন বা অসুবিধায় সে ওই ঘণ্টা বাজিয়ে সবাইকে জানান দিত। একদিন ঘণ্টা শুনে রিনি তার ঘরে গেলে চমকে যায়। দেখতে পায় হঠাৎ মাওয়ার্নি কেমন যেন অদ্ভুত আচরণ করছিল। ছাদের দিকে তাকিয়ে ভয়ে এমন চিৎকার করতে থাকে সে, মনে হচ্ছিল কোনো একটা ভয়ঙ্কর কিছু দেখতে পাচ্ছে সে। কিন্তু রিনি কিছুই বুঝতে পারে না। সে ভাবতে থাকে তার মায়ের রোগ বোধহয় আরও বেশি করে দেখা দিয়েছে। সেদিন রাতে টনি তার মায়ের চুল আঁচড়াতে গিয়ে দেখে তার মায়ের সব চুল ঝরে যাচ্ছে। হঠাৎ ঘরের জানালাটা রহস্যজনকভাবে নিজে থেকেই খুলে যায়। টনি জানালাটা বন্ধ করতে পেছনে ফিরতেই দেখে তার মা মাওয়ার্নি এইরকম ভয়ানক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। টনি পুরো ব্যাপারটাতে ঘাবড়ে যায়, সেখান থেকে চলে যায়। কিন্তু সেদিন রাতে আরও অদ্ভুত কিছু ভয়ানক ঘটার এখনও বাকি ছিল। রাতের বেলায় হঠাৎ রিনির ঘুম ভেঙে যায় এবং সে দেখতে পায় তার মা মাওয়ার্নির সেই ঘণ্টার আওয়াজ কেমন যেন অদ্ভুত সুরে বাজছিল। তাড়াতাড়ি উঠে মায়ের ঘরে যায়, তবে দরজা খুলতেই সে দেখে সামনে তার মা দাঁড়িয়ে আছে। রিনি তার মাকে বলে, মা তুমি বাড়িতে আসার সাথে সাথে হাঁটতে পারছো? এই বলে সে তার মায়ের কাঁধে হাতটা রাখতেই ঘণ্টার আওয়াজ শুনে চমকে গিয়ে পিছনে তাকাতেই দেখে তার মা বিছানায় শুয়ে ঘণ্টা বাজিয়ে বড় বড় চোখ করে কিছু একটা ইশারা করছে। রিনি বুঝতে পারে না যে তার মা যদি বিছানায় শুয়ে ঘণ্টাটা বাজাচ্ছে, তাহলে তার সামনে দাঁড়িয়ে থাকা এই মহিলাটা কে। ঠিক তখনই দেখা যায় যে দাঁড়িয়েছিল তাকে দেখতে তার মা মাওয়ার্নির মতো, কিন্তু মুখটা কেমন যেন ফ্যাকাশে রক্তশূন্য। দেখে মনে হচ্ছিল যেন কোনো অনেক দিন আগেকার মৃতদেহ। সাদা জামা এবং মাথায় একটা চাপা সাদা নেটের ওড়না জড়িয়ে দাঁড়িয়ে আছে। তার মা পুরনো দিনে গান করতে যাওয়ার সময় বা শো করার সময় ঠিক যেরকম ড্রেস পরতো একই রকম, কিন্তু চাহনিটা বড়ই অদ্ভুত। রিনির বুকটা ছ্যাঁত করে ওঠে, তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ রিনি স্বপ্ন দেখছিল। তবে সত্যি এবার রিনি তার মায়ের ঘণ্টার আওয়াজ শুনতে পায়। স্বপ্নের মতো একইভাবে রিনি তার ঘর থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে তার মায়ের ঘরে গিয়ে দেখে সেই একই রকমভাবে তার মা জানালার সামনে দাঁড়িয়ে আছে, যেটা সে একটু আগে স্বপ্নে দেখেছে। রিনি সঙ্গে সঙ্গে বিছানার দিকে তাকায়, কিন্তু বিছানায় কেউ নেই। সুতরাং এটা সত্যিই তার মা মাওয়ার্নি। রিনি স্বপ্নে দেখার মতো একই রকমভাবে তার মাকে জিজ্ঞেস করে, মা বাড়িতে আসার সাথে সাথেই তুমি হাঁটতে পারছো? ঠিক তখনই আচমকা তার মা মুখটা হা করে মাটিতে লুটিয়ে পড়ে। রিনি চিৎকার করে সবাইকে ডাকতে থাকে। তার মায়ের নাড়ি দেখে বোঝা যায় তার মা মারা গেছে। মাওয়ার্নির শেষকৃত্য এবং তাকে সমাধিস্থ করার দিন রাতের বেলায় বাহেরি জানায় যে তাদের পরিবারের মাথায় যে পরিমাণ ধার দেনা হয়েছে তার জন্য প্রচুর টাকা প্রয়োজন। ধারগুলো মেটাতে হবে।
এছাড়াও কিছুদিনের মধ্যে ব্যাংকে টাকা জমা না করলে ব্যাংক থেকে তাদের এই বাড়িটাকে বাজেয়াপ্ত করে নেওয়া হবে। বাইরে খানিকটা বাধ্য হয়েই বন্ডি এবং ইয়ানের দায়িত্ব রিনি আর টনির ওপর দিয়ে কাজের জন্য কিছুদিনের জন্য গ্রামের বাইরে যাবে। সেদিন রাতের বেলায় টনির সাথে আবারও অদ্ভুত ঘটনা ঘটে। বলা ভালো, ভয়ঙ্কর ঘটনার সবে তো শুরু ছিল। টনি নিজের ঘরে শুয়ে শুয়ে রেডিও শুনছিল। আচমকা মায়ের ঘর থেকে সে ঘণ্টার আওয়াজ শুনতে পায়। আওয়াজটা ক্রমাগত বাড়তে থাকে। টনি তার মায়ের ঘরে গিয়ে আলো জ্বালাতেই দেখতে পায় যেন কোনো এক অদৃশ্য শক্তি ওই ঘণ্টাটা বাজাচ্ছিল। আলো জ্বালাতেই ধপ করে ঘণ্টাটা নিচে পড়ে যায়। টনি প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু কাউকে বিষয় কিছু না জানিয়ে ধরপড় করে নিজের ঘরে এসে শুয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় তাদের গ্রামের কবরস্থানটা বন্ডিদের ঘরের জানালা দিয়ে দেখা যেত। রাতের বেলায় বন্ডি লক্ষ্য করে কে যেন একটা লোক টর্চ হাতে করে তাদের মায়ের সমাধির সামনে কি যেন একটা করছে। লোকটা ছিল ওই কবরস্থানের কেয়ারটেকার, দেখাশোনা করত। পরের দিন সকালবেলায় বন্ডি এই ভিউ মাস্টারটা নিয়ে খেলছিল। ভিউ মাস্টার কি? এই খেলনাগুলো হলো সুইচ টিপলেই নিত্য নতুন ছবি দেখা যায়। নানান ছবি দেখতে দেখতে হঠাৎ একসময় সুইচ টিপলে বন্ডি চোখের সামনে তার মায়ের মতো দেখতে ওই বিকৃত ভয়ঙ্কর চেহারাটা চলে আসে। বন্ডি ভয় পেয়ে খেলনাটা ছুঁড়ে ফেলে দেয়। তবে খানিকক্ষণ পর কৌতূহলবশত খেলনাটা তুলে আবার সুইচ টিপলে সে আর তার মাকে দেখতে পায় না। রিনি যখন কুয়োর পাড়ে বাসন মেজে আসছিল, তার কেমন যেন মনে হয় পাশের দেওয়ালে লাগানো আয়নাটায় কেমন যেন দুটো অদ্ভুত চেহারা ফুটে উঠেছে। ভালো করে তাকিয়ে দেখলে সে আর কিছু দেখতে পায় না। সেদিন রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়ার পর বন্ডি আর ইয়ান একা একা ঘর থেকে বেরোয়। কিন্তু ফেরার সময় ইয়ান আর বন্ডি তাদের ঘরের সামনে লাগানো মায়ের ছবিটা দেখে ভয় লাগছিল বলে বন্ডি একটা সাদা চাদর দিয়ে তাদের মায়ের ছবিটা ঢাকার জন্য চাদরটা এইভাবে ছুঁড়ে দেয়। কিন্তু দেখে মনে হলো ছবির সামনে সত্যিই যেন কেউ একজন দাঁড়িয়েছিল, আর চাদরটা তার গায়ে গিয়েই পড়েছে। এটা দেখে বন্ডি আর ইয়ান পালাতে গেলে পেছনের ওই চাদরের নিচে থাকা কোনো এক অশরীরী আত্মা তাদের ওপর হামলে পড়ে। বন্ডি চিৎকার করে ওঠে, বাঁচাও! রিনি সেই চিৎকার শুনে ছুটে আসে আর কোনো মতে বন্ডিকে শান্ত করায়, বোঝায় তুমি ভুল দেখেছ। সেদিন রাতের বেলায় টনি আবারও রেডিও শুনছিল, কিন্তু তার সাথে আবারও কিছু রহস্যজনক ঘটনা ঘটতে শুরু করে। রেডিওটা হঠাৎ করেই কেমন যেন অদ্ভুত সব আওয়াজ বের করতে শুরু করে। খানিকক্ষণ পরে রেডিওর ওপার থেকে কে যেন একটা ঠান্ডা স্বরে তার নাম ধরে ডাকে, টনি তাকিয়ে দেখো, আমি এসেছি। টনি চমকে ওঠে। পাশ ফিরতে সে দেখে তার মা মাওয়ার্নি তার কাছে পেছন ফিরে বসে আছে এবং একটা অদ্ভুত ঠান্ডা কণ্ঠে তাকে বলছে, আমার চুলটা আছড়ে দে না, কবে থেকে তো চুল আছড়াস না, আমায় মনে পড়ে না? টনি প্রচণ্ড ভয় পেয়ে যায়। বিছানা থেকে মেঝের ওপরে আছাড় খেয়ে পড়ে এবং মেঝের উপরে দেখে তার মায়ের চিরুনিটা পড়ে আছে আর তাতে লেগে আছে একদলা চুল। তখনই পাশ থেকে মাওয়ার্নি রূপী অশরীরী উঠে দাঁড়াতে শুরু করে। আর কি করবে বুঝতে না পেরে টনি পাশের টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দিতেই মাওয়ার্নির প্রেতাত্মা এবং চিরুনি উধাও হয়ে যায়। পরের দিন টনি সেই চিরুনি এবং মায়ের সেই ঘণ্টাটা নিয়ে তারই কবরের পাশে পুঁতে দিয়ে আসে আর বলে, মা, আমি তোমার জিনিসগুলো তোমাকেই দিয়ে গেলাম, তুমি এবার শান্তিতে ঘুমাও, আর কখনোই তোমার অতৃপ্ত আত্মাকে কষ্ট পেতে হবে না। সেভাবে তার মা হয়তো তার জিনিসগুলোর মায়া ত্যাগ করতে না পারার জন্য মায়ের আত্মা শান্তি হয়নি, তাই সে বারবার ফিরে ফিরে আসছে। কিন্তু সে জানতও না তাদের সবার জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর সত্য। সেদিন রিনি যখন বাইরে যায়, রহমা মানে রিনির ঠাকুমাকে দেখা যায়। হুইল চেয়ার এমনিতেও সে ব্যবহার করত, কিন্তু সেদিন এমন কিছু সে দেখে, উত্তেজনায় সে হুইল চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ে আর মাথা নাড়িয়ে কাকে যেন বারবার কিছু একটাতে মানা করতে থাকে। কিন্তু রহমা কাকে দেখে এবং কেনই বা মানা করছিল এগুলো এখানে কিছু দেখানো হয় না। ওদিকে দেখা যায় রিনি আসলে তাদের গ্রামের মৌলভী সাহেবের ছেলে হেন্ড্রার সঙ্গে দেখা করতে গিয়েছিল। সে তাকে জানায় যে মাওয়ার্নিকে যেদিন কবর দেওয়া হচ্ছিল সেদিন হেন্ড্রা ভিড়ের মধ্যে সাদা পোশাক এবং ওড়না চাপা দেওয়া একজন অদ্ভুত মহিলাকে দেখেছিল। সেদিন সে ভেবেছিল হয়তো ওই মহিলাটা আমাদের গ্রামের কেউ, কিন্তু কিছুদিন পরে সে রিনিদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় রিনিদের বাড়ির জানালার দিকে যখন তাকায়, দেখেছিল জানালা দিয়ে ওই মহিলাটাই তার দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারে যে সে হুবহু মাওয়ার্নির মতো দেখতে, শুধু গায়ের রং আর চাহনি কেমন যেন অদ্ভুত। তাকে দেখে কেমন যেন হাত পা ঠান্ডা হয়ে যায় হেন্ড্রার। সে রিনিকে বলে, আসলে প্রেতাত্মাদের একটা শরীর লাগে, তাই অনেক সময় তারা অকাল মৃত্যু হওয়া লোকজনদের শরীরটাকে
নিজেদের আস্তানা করে নেয়। তাই আমার মনে হয় তোমাদের আর ওই বাড়িতে না থাকাই ভালো। যত তাড়াতাড়ি সম্ভব অন্য কোথাও চলে যাও, নয়তো সবার কপালে দুঃখ আছে। তেমন হলে তোমার বাবা যতদিন না ফিরে আসছে তোমরা আমার বাড়িতে থাকতে পারো। রিনি এইসব ভূত প্রেত বা ধার্মিক বিষয়ে বিশ্বাস করতো না, তাই হেনরার কথা তেমন একটা পাত্তা দেয় না। রিনি ভুল করে ফেলে। বাড়ি ফিরে রিনি রহমাকে ডাকতে থাকে, কিন্তু তার ঠাকুমা রহমা সাড়া দেয় না। পুরো বাড়ির কোথাও সে রহমাকে খুঁজে পায় না। হঠাৎ করে বন্ডির হাড় হিম করা আর্তনাদ চিৎকার শুনতে পায়। রিনি বুঝতে পারে আওয়াজটা কুয়ার পাড় থেকে আসছে। রিনি সঙ্গে সঙ্গে পাতকুয়োয় ঝুঁকে দেখে যে তার ঠাকুমা মুখ গুজে ওই পাতকুয়ার ভেতরে মরে পড়ে আছে। রিনি প্রচণ্ড ঘাবড়ে যায়, বন্ডিকে নিয়ে সেখান থেকে চলে যায়। নিয়ম করে রহমাকেও কবর দেওয়া হয়, কিন্তু বন্ডি খুব অসুস্থ হয়ে পড়ে। কারণ সে যা দেখেছে তাতে সে এতটাই ভয় পেয়ে গেছিল যে তার প্রচণ্ড জ্বর চলে আসে, এবং জ্বরের ঘোরে সে একটা কথা বারবার বলতে থাকে। কি সেই কথা? সেটা ছিল, না, এটা আমি করতে পারবো না, আমি এটা করতে চাই না, না, আমি কিছুতেই আমার ছোট ভাইকে মারতে পারবো না, আমি ওকে খুব ভালোবাসি, আমি এটা কিছুতেই করব না। এই কথাগুলো বারবার করে বিড়বিড় করছিল। রিনি ঘর গোছাতে গোছাতে ঠাকুমা রহমার ঘরের টেবিলে একটা চিঠি দেখতে পায়। চিঠিটার ওপর বুডিমান নামে একটা লোকের নাম সহ ঠিকানা লেখা ছিল, কিন্তু কোনো কারণে রহমা চিঠিটা পাঠায়নি, বা হয়তো রহমাকে চিঠিটা পাঠাতে দেওয়া হয়নি। তাই রহস্যের জ্বর ছাড়ানোর জন্য যে লোকটা কে আর কেনই বা চিঠিটা পাঠাতে চেয়েছিল তার ঠাকুমা হেনরাকে সাথে নিয়ে ওই লোকটার কাছে যায়। শুরুতে কথা বলতে আগ্রহ না দেখালেও পরে সব ঘটনা শোনার পর রিনি আর হেনরাকে বাড়ির ভেতরে নিয়ে আসে লোকটা। বুডিমান নামে ওই লোকটা জানায় যে রহমা আসলে আমার ছোটবেলার খুব কাছের বন্ধু ছিল, তার জীবনের কোনো কিছুই আমার অজানা নয়। তাই আমি তোমায় এতটুকু বলতে পারি যে তোমার বাবা বাহেরি যখন তোমার মা মাওয়ার্নিকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়, তোমার ঠাকুমা তাতে বিশেষ খুশি হয়নি, কারণ তখনকার দিনে গায়িকাদের খুব একটা ভালো নজরে দেখা হতো না। নাচ গান যারা করত বা যারা অ্যাক্টিং করত তাদেরকে বলা হতো সামাজিক বেশ্যা। বিয়ের অনেক বছর পর তোমার মা বাবার বাচ্চা না হওয়ার জন্য তোমার ঠাকুমা তোমার মাকে আরও বেশি করে কথা শোনাতে শুরু করে, এবং তারও বেশ কয়েক বছর পর জন্মালে তুমি, রিনি। এরপর একে একে বাকি 3 সন্তানেরও জন্ম দেয় মাওয়ার্নি। কিন্তু তোমার ছোট ভাই জন্মানোর কিছু বছরের মধ্যে তোমার মা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে, এবং এর ফলে তোমার ঠাকুমা রহমার এই বিশ্বাস আরও তীব্র হয়। মাওয়ার্নির যখন সন্তান হচ্ছিল না, তখন সে তার সন্তান লাভের জন্য আল্লাহর আরাধনা করেনি, বরং শয়তানের কাছে আরাধনা করেছিল, এবং শয়তানের আরাধনা করার ফল হচ্ছে এই। এটা শুনে রিনি বলে, এটাও কি সম্ভব নাকি? শয়তানের কাছে আরাধনা করার পর আমরা জন্ম নিয়েছি? বুডিমান তখন তার নিজের হাতে লেখা একটা বই রিনির হাতে দিয়ে বলে, তুমি আমার কাছে ছুটে এসেছ, তার মানে তোমাদের জীবনে নিশ্চয়ই কিছু অস্বাভাবিক ঘটেছে, তাই তো? আমি জানি আমার কথাগুলো শুনে সহজে বিশ্বাস করা সম্ভব না, কিন্তু আমার এই বইটা পড়লে তোমাদের কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। এখন বাড়ি যাও, আর হ্যাঁ, একটা কথা সবসময় মাথায় রাখবে, তোমাদের পরিবারের কাউকে ওরা নিয়ে যেতে পারবে না যদি তোমরা একে অপরকে ভালোবেসে মিলেমিশে থাকো। রিনি তার শেষ কথাটার মানে বুঝতে পারল না। কারা নিয়ে যাবে? কেন নিয়ে যাবে? লোকটা বলল, বইটা পড়ো। ওদিকে দেখা যায় জ্বর কমে যাওয়ার পরেও বন্ডি কেমন যেন অদ্ভুত আচরণ করতে থাকে। সে কারোর সাথে কথা বলে না, সবার থেকে আলাদা থাকতে শুরু করে। খাওয়ার টেবিলে জোর করে সবার সাথে একসাথে খেতে বসানোর পর কেমন হিংস্র নজরে ইয়ানের দিকে তাকিয়ে থাকে। তাকে দেখে মনে হয় কোনো এক অশুভ শক্তি তার ওপর ভর করেছে। এমনকি ঘুমের মধ্যে সে ইয়ানকে ইশারা করে বলে, আমি চাই তোর মৃত্যু হোক। রাতের বেলা ইয়ান একাই ঘর থেকে বেরিয়েছিল। কি একটা আওয়াজ শুনে সে কুয়ার পাড়ে যায়, কিন্তু দরজা খুলতেই সামনে একটা ভয়ানক চেহারা দেখে দরজা বন্ধ করে পালাতে যায়, কিন্তু তার জামার কোনাটা দেওয়ালের এই হুকটাতে আটকে যায়। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, কিন্তু সে ছিল বোবা, তাই হাজার চেষ্টা করেও তার গলা দিয়ে কোনো স্বর বেরোয় না। আর ওইদিকে দেখা যায় দরজার ফাঁক দিয়ে এইরকম পৈশাচিক দুটো হাত ঢুকিয়ে দরজাটা খানিক খুলেই অনেকটা রহমার মতো দেখতে এই প্রেতাত্মাটা দরজা বন্ধ করে দেয়। অর্থাৎ হয়তো মৃত্যুর পর রহমার আত্মাকে গ্রাস করেছে ওই অশুভ শক্তি। যাই হোক, এর পরের দিন রিনি যখন ঘুম থেকে ওঠে, সে ইয়ানকে কোথাও খুঁজে পায় না। একটা বাক্সের দিকে তার চোখ যায়, যেটার ভেতরে ঢুকে ইয়ান মাঝে মাঝে খেলা করত। ভয়ে ভয়ে বাক্সটা খুলে রিনি দেখে সত্যি রাতের বেলায় ভয় পেয়ে ওই বাক্সের মধ্যে সে এসে লুকিয়েছিল। কিন্তু রিনি বুঝতে পারে না
ইয়ান কি আদৌ জীবিত, নাকি সেও রহমার মতো কোনো পিশাচে পরিণত হয়েছে? কাপা কাপা হাতে সে ইয়ানকে ধাক্কা দিতে শুরু করে এবং ইয়ান নড়ে চড়ে ওঠে রিনির দিকে তাকায়। রিনি বুঝতে পারে ইয়ান জীবিত। আশ্চর্য ঘটনাগুলো যখন ঘটেই চলেছে তখন টনি এসে রিনিকে বলে বুডিমানের কাছ থেকে পাওয়া ওই বইটা সে পড়েছে এবং তার থেকে সে জানতে পেরেছে নানান জায়গায় নাকি এমন কিছু দল আছে যারা শয়তানের পুজো করে। বিশেষ করে সেই সব মেয়েরা, যেসব মেয়েদের বাচ্চা হয় না, তারা সেই শয়তানের দলে যোগ দিলে তাদের বাচ্চা হয়। কিন্তু ওদের একটা শর্ত আছে, শয়তানের পুজো করার ফল হিসাবে শেষ বাচ্চাটাকে ওই শয়তানের উপাসকরা নিয়ে যাবে বলি দেওয়ার জন্য। রিনি এসবে বিশ্বাস করে না। টনি বলে, ভালো করে ভেবে দেখো তো, তোমার বয়স 22, আমার বয়স 16, বন্ডির বয়স 10 আর ইয়ানের বয়স মাত্র 3 দিন পর 7 বছর পূর্ণ হবে। আমাদের সবার মধ্যে 6 বছরের ফারাক আছে। আমার মনে হয় আমাদের মা সত্যি সন্তান লাভের জন্য ওই রকমই কোনো এক শয়তানের দলে যোগ দিয়েছিল এবং তারপর আমাদের ভাই বোনদের মধ্যে কাউকেই আমাদের মা ত্যাগ করতে রাজি হয়নি। ওই শয়তানের পূজারীদের হাতে আমাদের কাউকেই তুলে দেয়নি এবং এই জন্যই হয়তো 7 বছর হওয়ার আগেই আমাদের মা আবার অন্তঃসত্ত্বা হয়ে যেত, যাতে কোনো সন্তানকে বলি দিতে না হয়। কারণ যারা শয়তানের উপাসনা করত তাদের শর্ত অনুযায়ী শেষ সন্তানকে বলি দিতে হবে এবং এই জন্য তার মা 6 বছর পর পর আরেকটা করে সন্তানের জন্ম দিত, যাতে আগের সন্তানগুলো সব সেফ বা সুরক্ষিত থাকে। এছাড়াও আমার মনে আছে, আমি যখন মায়ের সাথে মায়ের শোতে যেতাম তখন দেখতাম সেই সময় সব শোগুলোতে একদল লোক আসতো। তারা কারোর সাথে মিশত না, কারোর সাথে কথা বলতো না। তারা ছিল শয়তানের পূজারী। তারা মার ওপরে নজর রাখতো সবসময়। আরও একটা চিন্তার ব্যাপার হলো, ইয়ানের 7 বছর হচ্ছে আর ঠিক 3 দিন পর। আর এই বইটাতে লেখা আছে যদি বাড়ির লোকেরা শেষ সন্তানকে ত্যাগ না করে তাহলে নাকি তাকে কেউ নিয়ে যেতে পারবে না। এবং রিনি এবার বুঝতে পারে যে বুডিমান কেন বলেছিল যে তোমরা যদি একে অপরের সাথে মিলেমিশে ভালোবেসে থাকো ওরা তোমাদের বাড়ির কাউকে নিয়ে যেতে পারবে না। ওরা অর্থাৎ ওই শয়তানের দল বা শয়তানের উপাসকরা। রিনি টনির একটাও কথা বিশ্বাস করে না এবং বলে, এই সমস্ত ভুল ধারণা বন্ধ করো। কিছুক্ষণ পরে ইয়ান দেখে তাদের ঠাকুরমার হুইল চেয়ারটা নিজে নিজে এগিয়ে আসছে। সে ইশারা করে রিনিকে দেখায়। রিনি তার সামনে থাকা একটা কাচে রহমার প্রতিচ্ছবি দেখতে পায়। রিনির হাড় হিম হয়ে যায়। সঙ্গে সঙ্গে পেছন ফিরতে দেখে হুইল চেয়ারটা খালি। রিনি বুঝতে পারে না সে কি করবে। এই সময় সবচেয়ে বেশি সে তার বাবাকে মিস করছিল। মনে হচ্ছিল যদি বাবা পাশে থাকতো হয়তো এই সমস্যাগুলো এতটা সমস্যা হতো না। আর কোনো উপায় না পেয়ে গ্রামের মৌলভী সাহেবকে ডেকে আনে রিনি। মৌলভী রিনিকে বলে, তোমাদের বাড়িতে পরপর 2টো মৃত্যু হয়েছে। এই সময় অশুভ শক্তির প্রকোপ বেশি হতে পারে, তাই তুমি আল্লাহর উপাসনা করো। মৌলভী সাহেবের কথা শুনে রিনি সেদিন নামাজ পড়তে বসলে রিনির কেমন যেন মনে হতে থাকলো তার পেছনে কেউ একটা দাঁড়িয়ে আছে। আর অন্যদিকে ইয়ান তাদের ঘরের দরজার সামনে রহমার প্রেতাত্মাকে দেখে এরকম হিংস্রভাবে তাকিয়ে থাকতে। ইয়ান এতটাই ভয় পেয়ে যায় সে বিছানা থেকে উঠতে পারে না, চুপচাপ কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকে। আর সত্যি দেখা যায় জানালার বাইরে মাওয়ার্নির প্রেতাত্মা এসে দাঁড়িয়েছে। এক পলকের মধ্যে সে ঘরের ভেতরে চলে আসে এবং নামাজ পড়ে উঠে চোখ খুললে রিনি তার সামনে ওই মাওয়ার্নি রূপী প্রেতাত্মাকে বসে থাকতে দেখে। রিনি যতই হিজাব খুলে বেরিয়ে আসতে চায় ততই যেন কাপড়টা তাকে আষ্টে পিষ্টে বেঁধে ফেলছিল। আর মাওয়ার্নির প্রেতাত্মা একটু একটু করে ওই কাপড়ের নিচ দিয়ে রিনির দিকে এগোতে শুরু করে। সে এক ভয়ঙ্কর দৃশ্য। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে ওই রাতের বেলাতেই রিনি আর টনি বন্ডি এবং ইয়ানকে কোলে করে একটা নিরাপদ আশ্রয় খোঁজে হেনরাদের বাড়িতে এসে ওঠে এবং রিনিও বুডিমানের লেখা ওই বইয়ের কথাগুলো বিশ্বাস করতে শুরু করে। টনি জানায়, আমি ওই বইতে এটাও লেখা দেখেছি ওই শয়তানের উপাসকদের দলে যোগ দেওয়ার পর মহিলাদের সঙ্গে ওই শয়তানের উপাসনা যারা করে ওই দলের লোকেরা যৌন সম্পর্ক করে এবং তারাই যৌন সম্পর্ক করে অন্তঃসত্ত্বা করত ওই মহিলাদেরকে, যাদের বাচ্চা হতো না। আর আমাদের মা যদি ওই দলের সদস্য হয়ে থাকে তাহলে আমরা আমাদের পিতার সন্তান নই, আমরা শয়তানের সন্তান। ওই দলের কোনো একটা শয়তান আমাদের বাবা এবং এই কারণেই হয়তো আমাদেরকে একে অপরের থেকে এত আলাদা দেখতে। তারা যখন এই সমস্ত কথা বলছে তখন হেন্ডা জানায় বুডিমান কোনো একটা জরুরি তথ্য দেওয়ার জন্য তাকে এই মুহূর্তে ডেকে পাঠিয়েছে। হেন্ডা যায় বুডিমানের কাছে। বুডিমান তাকে একটা খাম দেয় আর বলে, আমার আগের বইতে কিছু ভুল কথা ছিল। আমি এই দলের ব্যাপারে
আরও কিছু নতুন তথ্য পেয়েছি। ওই সমস্ত তথ্য এই খামের ভেতরে থাকা কাগজে লেখা আছে। তুমি যত তাড়াতাড়ি পারো এটাকে রিনির কাছে পৌঁছে দাও। এরপর হেন্ডা যখন সেই খাম নিয়ে ফিরছিল, তখন হঠাৎ করেই তার বাইকের সামনে একটা লোক চলে আসে এবং তাকে বাঁচাতে গিয়ে উল্টো দিক থেকে আসে একটা ট্রাকের তলায় চাপা পড়ে যায়। হেন্ডাকে পিষে দিয়ে চলে যায় সেটা। হেন্ডা মারা যায় এবং তার মৃতদেহটা বাড়িতে নিয়ে আসা হলে হেন্ডার পকেট থেকে বুডিমানের দেওয়া খামটা পড়ে যায়। রিনিরা যেহেতু আপাতত হেন্ডার বাড়িতেই ছিল, তাই রিনি খামটা পেয়েও তুলে রেখে দেয়। খামটা খুলে কিন্তু দেখে না। এরপর সেদিন রাতের বেলায় রিনির যখন একটু চোখ লেগে এসেছে, তখন হঠাৎ ঘরের জানালাটা খুলে যায়। জানালার কাছে গেলে রিনির কেমন যেন মনে হয় হেন্ডা জানালার বাইরে দাঁড়িয়ে আছে। তাড়াহুড়ো করে জানালা বন্ধ করতে গেলে কোনো এক অদৃশ্য শক্তি আচমকা রিনির বাঁ হাতটা জানালার বাইরে টানতে শুরু করে। রিনি চিৎকার করতে থাকে। টনিরা সাথে সাথে সেখানে এসে রিনিকে শরীরে সর্বশক্তি দিয়ে টানতে শুরু করে। কোনো মতে রিনি তার হাত ছাড়িয়ে ঘরের অন্যদিকে চলে আসে। তবে অদ্ভুত ব্যাপার হলো এই যে বাইরে এত কিছু হচ্ছে দেখেও মৌলভী সাহেব কিন্তু ঘর থেকে বেরিয়ে না এসে ঘরের দরজাটা বন্ধ করে দেয়। হয়তো সে মনে মনে তার ছেলের মৃত্যুর জন্য রিনিদেরকেই দায়ী করছিল, আর এই পরিস্থিতিতে হয়তো সেটাই স্বাভাবিক। এরই মধ্যে সেখানে বাহিরই চলে আসে। এই চরম বিপদের দিনে বাবাকে দেখতে পেয়ে তারা যেন সাহস ফিরে পায়। যেহেতু বাহিরই এতদিন বাইরে ছিল এবং তখনকার দিনে যেহেতু ফোন ছিল না, তাই তার মায়ের মৃত্যু সহ এতদিন ধরে যা যা ঘটেছে সেই সম্বন্ধে বাহিরই কিছুই জানত না। সবকিছু শোনার পর সে সিদ্ধান্ত নেয় এই বাড়ি ছেড়ে তারা এই গ্রাম ছেড়ে চলে যাবে এবং শহরের কোনো একটা ছোট ঘরে ঘর ভাড়া নিয়ে থাকবে। সেদিন রাতে ইয়ানকে টনি টয়লেট করার জন্য কুয়ার পাড়ে নিয়ে গেলে আচমকা সেখানকার দরজাটা দরাম করে বন্ধ হয়ে যায়। টনি চিৎকার করে বাহিরে আর রিনিকে ডেকে নিয়ে আসে সেখানে। সবাই মিলে অনেক ধাক্কাধাক্কি করে দরজাটা খুললে দেখে ইয়ানকে কে যেন টেনে ওই কুয়ার ভেতরে নিয়ে চলে গেল। বাহিরি কোনো কিছু না ভেবে সাথে সাথে সেই পাতকুয়ার জলে ঝাঁপ দেয় এবং ইয়ানকে ধরে নেয়। ওপর থেকে রিমি আর টনি দড়ি ঝুলিয়ে দেয় এবং বাহিরি সেই দড়ি ধরে টেনে তাদেরকে তুলে আনে। এমন সময় সেই কুয়ার ভেতর থেকে রহমার প্রেতাত্মাকে দেখা যায়, অর্থাৎ সেই ইয়ানকে টেনে নিয়ে গিয়েছিল। কাজেই এই বিশ্বাস আরও তীব্র হয় যে ইয়ানের জন্মদিনটা যত ঘনিয়ে আসছে ততই কিন্তু ইয়ানের ওপর বিপদ বেড়েই চলেছে। এরপর তারা দেখে তাদের বাড়ির বাইরে চারদিক থেকে এরকম অদ্ভুত দেখতে লোকগুলো ঘিরে ফেলছে। হয়তো এরাই সেই শয়তানের উপাসকদের দলের লোক। তবে এইসব দেখে তারা স্বাভাবিকভাবেই প্রচণ্ড ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় তাদের ঘরের ভেতরে রহমার হুইল চেয়ারটা নিজে থেকে এগিয়ে এসে রিনি, টনি এবং বাহিরের দিকে ছিটকে গিয়ে পড়েছে। রিনি কোনোভাবে নিজেদের বাঁচাতে দৌড়ে পাশের ঘরে গিয়ে ঢুকে পড়ে, আর তখনই ঘরের দরজাটা দরাম করে বন্ধ হয়ে যায়। বাইরের ঘরে বন্ডি আর ইয়ান রয়ে যায়। কুয়াটার দিক থেকে আবার যেন রহমার প্রেতাত্মা কোনো এক অলৌকিক শক্তি দিয়ে ইয়ানকে টানতে শুরু করে। আজ রাতে ইয়ানকে যেভাবেই হোক টেনে নিয়ে যাবে তারা। এবং অদ্ভুতভাবে বন্ডিকে দেখা যায় সে তাকে কিন্তু বাঁচাতে চায় না। অন্যদিকে ঘরের ভেতরে বাহিরি, রিনি আর টনি ছটফট করতে থাকে। বাহিরি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, মা দয়া করো, আমার সন্তানদেরকে রক্ষা করো। মাওয়ার্নি ওদেরকে বাঁচিয়ে দাও। মাওয়ার্নি আমাদের ওপর একটু দয়া করো, ওকে মেরো না। ওদিকে ইয়ান বন্ডিকে সমানে ইশারা করে বলতে থাকে, বন্ডি আমায় বাঁচিয়ে নাও, আমি তো তোমায় খুব ভালোবাসি, ওরা আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে বাঁচাও। শেষ অবধি বন্ডির যেন চেতনা ফিরে আসে। সে দৌড়ে গিয়ে ইয়ানকে বুকে আগলে ধরে এবং চারদিকে সবকিছু শান্ত হয়ে যায়। রিনিদের ঘরের দরজাও খুলে যায় এবং রহমার প্রেতাত্মাও চলে যায়। কিন্তু বাড়ির বাইরে ওই লোকগুলো তখনও দাঁড়িয়ে। এটা দেখে বাহিরিয়া নিজেকে সামলাতে না পেরে ছুটে বাইরে বেরিয়ে আসে আর চিৎকার করে বলে, কে তোমরা? কি চাও তোমরা আমার পরিবারের কাছে? একটা কথা পরিষ্কারভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, তোমরা যতই চেষ্টা করো না কেন আমি কিছুতেই আমার একটা সন্তানকেও আর তোমাদেরকে নিয়ে যেতে দেব না। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে তাদেরকে বাঁচাবো। একজন যথার্থ পিতার মতোই সে ওই শয়তানের উপাসকদের হুমকি দিয়ে দেয়। এরপর টনি বাহিরিকে টেনে ঘরের ভিতরে নিয়ে যায়, আর ওই লোকগুলো সবাই কেমন রোবটের মতো একসাথে তাদের হাত থেকে ছোট ছোট বীজের মতো কিছু সেখানে ফেলে দিয়ে একে একে চলে যায়। পরের দিন রিনি বাইরে হাঁটতে গেলে তাদের বাড়ির সামনের জঙ্গলের ওপর ওই ধরনের লাল বোতামের মতো কিছু একটা বীজ জাতীয় পড়ে থাকতে দেখে। তাদের মধ্যে কয়েকটা এসে তুলে নেয়
এরপর ইয়ানের জন্মদিনের ঠিক আগের দিন তাদের সেই বাড়ি ছেড়ে শহরে যাওয়ার সব ব্যবস্থা করে বাহেরি। তাদের বাড়ি ছেড়ে যাওয়ার কথা শুনে মৌলভী সাহেব তাদের সঙ্গে দেখা করতে আসে এবং সে জানায় যে সে নিজেও জানে না যে আগের দিন রাতে কি হয়েছিল এবং কেন সে বিপদ দেখেও সাহায্য করেনি সেটাও সে জানে না। তো যাই হোক, বাহিরি শহরে যাওয়ার জন্য যে গাড়িটা ভাড়া করেছিল সেই গাড়ি আর এসে পৌঁছায় না। অপেক্ষা করতে করতে দিন শেষ হয়ে সন্ধ্যা ঘনিয়ে রাত হয়। এমন সময় হঠাৎ করে কারেন্ট চলে যায়। অনেক রাত হয়ে যাওয়ায় রিনিরা সবাই ঘুমোতে চলে যায়। রিনির হঠাৎ হেন্ড্রার পকেট থেকে পাওয়া ওই খামটার কথা মনে পড়ে। সে উঠে গিয়ে ওই খামটা খুলে যা পড়ে তাতে তার মাথা ঘুরে যায়। তাড়াতাড়ি সে টনির কাছে গিয়ে সমস্ত জানিয়ে বলে, টনি দেখো, এখানে লেখা আছে শয়তান নাকি বীজ ছড়িয়ে দুনিয়াকে নিজের দখলে আনতে চাইছে। আসলে তারা শেষ সন্তানকে বলিদান হিসেবে নিয়ে যেতে চায়। এটা ভুল ধারণা। ওই দলে যোগ দেওয়া মহিলাদের কয়েকটা সন্তান লাভের পর তার গর্ভে ওই দলের লোকেরা একটা করে শয়তানের বীজ রোপণ করে দিত এবং তাই সেই সন্তান জন্ম দেওয়ার পরেই সেই মহিলারা অসুস্থ হয়ে পড়ত। আসলে সেই বীজ থেকে জন্মানো সন্তানরা শয়তানের বংশধর, আর তাই সেই দলের লোকেরা সেই সন্তানকে নিজেদের সাথে নিয়ে যায়। ভালো করে ভেবে দেখো টনি, ঠাকুমার প্রেতাত্মা কিন্তু কোনোদিন আমাদেরকে কোনোভাবে ভয় দেখায়নি, শুধু ইয়ানকে ভয় দেখিয়েছে, নিজের সাথে নিয়ে যেতে চেয়েছে। হয়তো ঠাকুমা আমাদের বাঁচানোর জন্য এই সমস্ত কিছু করছিল। এখানে এও লেখা আছে যে ওই দলের লোকেরা বাচ্চাদেরকে নিয়ে যেতে নয়, বরং তারা আসে তাদের ঠিক করা একজন পরিচালককে নির্দেশ দেওয়ার জন্য। অর্থাৎ শয়তানরা এমন একজনকে মানুষের মধ্যে ছেড়ে রেখেছে যারা শয়তানের নির্দেশ মতো কাজ করত। এইসব কথা বলতে বলতেই আবারও তারা সেই ঘণ্টার আওয়াজ শুনতে পায়। অতি সন্তর্পণে দরজা খুলে তারা দেখে তাদের মৃত মা মাওয়ার্নি কবর থেকে উঠে এসেছে। ভয়ে রিনি আর টনির মাথা কাজ করা বন্ধ করে দেয়। তাদের কেমন যেন সমস্ত কিছু ওলটপালট হয়ে যেতে থাকে। কে তাদের আপন, কে তাদের শত্রু, কিছুই বুঝে উঠতে পারে না। তবে এখানে বোঝা যায় যে মৃত মানুষগুলোকে, অর্থাৎ মাওয়ার্নির মতো যারা মারা গেছে, সেই সব মানুষগুলোকে কবর থেকে উঠিয়ে এনে তাদেরকে শয়তান পরিচালনা করে এবং এই সমস্ত মৃতদেহ বা পিশাচ যাদেরকে দিয়ে শয়তান নিজের কাজ করায় তাদেরকে বলা হয় প্যাকং। মৌলভী সাহেব তখনও তাদের বাড়িতে থাকায় বাইরে কি একটা আওয়াজ হচ্ছে শুনে বেরিয়ে দেখতে গেলে তাকেও ওই প্যাকংরা গলা কেটে মেরে ফেলে। এরপর দেখা যায় ইয়ান, যে কিনা কথাই বলতে পারতো না, হঠাৎ করে সে গড়গড় করে কথা বলতে শুরু করেছে। বাহিরই তখন ঘুমাচ্ছিল। হঠাৎ ঘুম ভেঙে সে দেখে তার হাতের কাছে মাওয়ার্নির ঘণ্টাটা রাখা আছে এবং পাশ ফিরতেই সে দেখে কবর থেকে উঠে আসা মাওয়ার্নি তার পাশেই শুয়ে আছে। বাহিরই আতকে ওঠে, কোনো মতো নিজেকে সামলে নিয়ে সে তার ঘরের চাবি দিয়ে রিনি আর টনিকে সাথে নিয়ে বন্ডিদের ঘরের দিকে ছোটে। বন্ডি খাটের নিচে লুকিয়েছিল, তবে ইয়ানকে তারা সেখানে খুঁজে পায় না। এমন সময় তারা দেখতে পায় ইয়ান হাসতে হাসতে ওই কবর থেকে উঠে আসা মাওয়ার্নির সাথে চলে যাচ্ছে। বাহিরি যেহেতু বুডিমানের লেখা ওই তথ্যের ব্যাপারে কিছু জানতো না, তাই সে ছুটে যায় ইয়ানকে বাঁচাতে। কিন্তু বাইরে গিয়ে দেখে বাড়ির বাইরে মাওয়ার্নির মতো এরকম অনেক প্যাকং বা পিশাচ আছে। রিনিরা বাহিরিকে টেনে ঘরের ভিতরে নিয়ে যায়, তবে তাদের বাড়ির চারদিকে ওই প্যাকংরা ঢুকে আসতে থাকে। এমন সময় তারা আয়নায় দেখতে পায় রহমার প্রেতাত্মা নিজের অলৌকিক শক্তি দিয়ে তাদের ঘরের দরজা আগলে ধরেছে, তাদের রক্ষার চেষ্টা করছে। এমন সময় পেছনের দরজা দিয়ে বুডিমান সেখানে এসে পৌঁছায় এবং তাদেরকে বের করে নিয়ে নিজের গাড়িতে তুলে সেখান থেকে পালিয়ে নিয়ে যায়। তারা সেই রাতে গ্রাম ছাড়ে এবং বাকি পরিবারের সবাই প্রাণে বেঁচে যায়। মুভি শেষে দেখা যায় রিনি আর তার পরিবার একটা ছোট্ট ভাড়া বাড়িতে শিফট করেছে, কিন্তু তাদের বাড়িওয়ালা দম্পতিকে বুডিমানের সেই বইটা পড়তে দেখা যায়। তাদেরকে বলতে শোনা যায়, আমাদের এদেরকে হাতছাড়া করলে চলবে না, কারণ এরাই আমাদের পরের শিকার। এবং পাশের টেবিলে অনেকটা পরিমাণে শয়তানের বীজ দেখা যায়। অর্থাৎ এই দম্পতি যেখানে তারা এসে আশ্রয় নিয়েছে, এরা দুজনও শয়তানের উপাসক। তারা শয়তানের হাত থেকে পালাতে তো গ্রাম ছেড়েছিল, কিন্তু শয়তানের হাত থেকে পালানো এতটা সহজ নয়। মুভিটা এখানেই শেষ হয়ে যায়। মুভিটা দেখার পরে একটা জিনিস মনে হয়েছে, অসৎ পথে চলে যদি তুমি লাভবানও হও, কোনো না কোনো সময় তোমার পতন সুনিশ্চিত। তুমি যে ধর্মে বিশ্বাস করো না কেন, ঈশ্বর, আল্লাহ, জিজাস, যে উপরওয়ালাকে মানো না কেন, তাদের পথে থাকো, শয়তানের পথে নয়। শয়তান যদি তোমায় কিছু দেয় তো 4 গুণ তোমার থেকে ফেরতও নেবে, কারণ কথায় বলে শয়তানের মতো ছলনা আর কেউ করতে পারে না।
তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। আর তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, আমার ফেসবুক ইনস্টাগ্রাম আইডি ভিডিওর নিচের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, চলে এসো, গল্প হবে। দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততদিন সবাই খুব ভালো থেকো।